অঙ্কুর, আজ সকাল থেকেই দেখা যাচ্ছে প্রার্থীদের আনাগোনা এবং আমি এখন আছি আগারগাঁও নির্বাচন কমিশনে, যেখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র বাতিল এবং গ্রহণের বিরুদ্ধে যে আপিল করতে আসছেন প্রার্থীরা, এবং সকাল থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর মানুষ আসছে, যেহেতু আমার মোট 723 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল, যার মধ্যে গত 4 দিনে 469টি আপিল করা হয়েছে এবং এখনও 254টি প্রার্থী বাকি রয়েছেন যারা আপিল করবেন, এবং তাদেরকেই আমরা মূলত আজ সকাল থেকে দেখতে পাচ্ছি। এবং অনেক মানুষজন আনাগোনা দেখছি এবং এখানে লাইন ধরে দাঁড়িয়ে আছে অনেকে, তার মধ্যে লাইন ধরে দাঁড়িয়ে আছে যারা মূলত সকল প্রার্থীরা না আসলেও প্রার্থীদের মনোনীত ব্যক্তিরা এখানে হাজির হচ্ছেন। বৃহস্পতিবার 174টি আপিল দায়ের করা হয়েছে। এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে ছিল 164টি এবং মনোনয়ন গ্রহণের বিরুদ্ধে 10টি আপিল দায়ের করা হয়েছিল। অনেকেই জানাচ্ছেন যে তাদের নিজেদের মনোনয়নপত্র বাতিল হওয়ার পরেও তাদের বিপরীতে যারা দাঁড়িয়েছেন, বিপক্ষে আছেন, তাদের অনেক মনোনয়নপত্রে ভুল ত্রুটি থাকার কারণে তাদের মনোনয়নপত্র এখনো বাতিল হচ্ছে না, যার কারণে তারা তাদের গ্রহণের বিরুদ্ধে আপিল করতে এসেছেন। এবং অনেকেই বলছে যে তাদের মনোনয়নপত্রে সামান্য কিছুটা ভুল, হয়তো স্বাক্ষরের ক্ষেত্রে, বিশেষ করে যে স্বাক্ষরের ক্ষেত্রে ভুল জায়গায় স্বাক্ষর দেওয়ার কারণে তারা অনেকের মনোনয়নপত্র বাতিল হয়েছে, এবং এইসব কারণেই অনেকেই এখনো আসছেন। এবং আজ যেহেতু শেষ দিন, আজ সারাদিনই মানুষের আনাগোনা থাকবে এবং আজকের পর থেকে অর্থাৎ 10 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত হচ্ছে শুনানির কাজ চলবে, এবং শুনানি হচ্ছে এই নির্বাচন কমিশনে শুনানি করা হবে এবং শুনানির মধ্যে কমিশনাররাও থাকবেন এবং প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে শুনানি আয়োজিত হবে। এই ছিল আমার কাছে আগারগাঁও নির্বাচন কমিশন থেকে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছে স্টুডিওতে। অঙ্কুর, সামি, আপনাকে ধন্যবাদ।